যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরান লক্ষ্য করে হামলার ১ মাস পার হওয়ার পরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা। সাবেক ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে নো কিংস আন্দোলন নতুন করে জোরালো হয়ে উঠেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে হাজারো শহরে একযোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নো কিংস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অন্তত ৩,৩০০ এর বেশি কর্মসূচি আয়োজন করা হয়েছিল। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ওয়াশিংটন ডিসিতে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। একই সময়ে ইউরোপের রোম, প্যারিস ও বার্লিনেও সংহতি কর্মসূচি হয়। আয়োজকরা জানিয়েছেন, এবার শুধু বড় শহর নয়, বরং রক্ষণশীল এলাকাগুলোতেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রগতিশীল সংগঠন ইনডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ বলেন, এবারের আন্দোলনের মূল বিষয় শুধু সংখ্যার নয়, বরং কোথায় মানুষ রাস্তায় নামছে সেটি বড় বার্তা। সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয় মিনেসোটার মিনিয়াপোলিস সেন্ট পল অঞ্চলে। এই এলাকায় পূর্বে ট্রাম্প প্রশাসনের অপারেশন মেট্রো সার্চ অভিযানে ব্যাপক অভিবাসন অভিযান চালানো হয়েছিল। সেই সময় সংঘটিত সহিংসতায় ২ মার্কিন নাগরিক নিহত হন, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এই সমাবেশে অংশ নেন ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, আমরা এই দেশকে কর্তৃত্ববাদ বা ধনকুবদের নিয়ন্ত্রণে যেতে দেব না। সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ। অভিনেতা রবার্ট ডি নিরো একটি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের সাহসের প্রশংসা করেন। ওয়াশিংটন ডিসিতে লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশপাশে হাজারো মানুষ ব্যানার ও স্লোগান নিয়ে জড়ো হন। বক্তারা অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর সামরিক চাপ ও হামলার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কৌশল এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে সামরিক সমন্বয় ঘিরে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আরও গভীর হচ্ছে। আন্দোলনকারীরা আশঙ্কা করছেন, এই নীতির ফলে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আগের দুটি নো কিংস কর্মসূচি হয়েছিল গত বছরের জুন ও অক্টোবর মাসে, যেখানে লাখো মানুষ অংশ নেয়। এবার তৃতীয় দফার এই বিক্ষোভ আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ডেমোক্রেটরা এই পরিস্থিতিকে রিপাবলিকানদের বিরুদ্ধে নির্বাচনী সুযোগ হিসেবে দেখছেন।